বখলুন বিসসালাম, সালামের প্রচার প্রসারের ক্ষেত্রে কৃপণতা। এটা কেমন কৃপণতা? সালাম দেয় না, এক কৃপণতা। সালাম দিলেও ভালো উচ্চারণে দেয় না, আরেক কৃপণতা। সালাম দিলেও একটু দেয়, সালাম দিলেও আপনার এটা কি বলা হয়, বিকিয়ে দেয়। সালাম নেওয়ার ক্ষেত্রে কৃপণতা, সালাম নেয় না, জবাব নেয় না। জবাব নিলেও আংশিক নেয়, জবাব নিলেও মাথা নাড়ায়, শুধু জবাব নিলেও শুধু আছে কিনা নাই এরকম। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ ইবনে হিব্বানের হাদিস, ইন্না আবখালান নাস মান বাখিলা বিসসালাম। সবচেয়ে কৃপণ মানুষ, মানুষের মধ্যে কৃপণ মানুষ তো সে যে সালামের ব্যাপারে কৃপণতা করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ওয়া তাকরিউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। যাকে চেনো যাকে চেনো না সবাইকে সালাম দাও। বাদিরু বিস সালাম, তোমরা সালামের প্রচার করো, প্রসার করো। যাকে দেখো, যাকে চেনো না সবাইকে সালাম দাও। সুবহানাল্লাহ। তোমরা সালাম দিলে তোমাদের মাঝে সম্পর্ক সুদৃঢ় মজবুত হবে। কালাম, বুখলুন বিল কালাম, কথার ক্ষেত্রেও কৃপণতা। একজন মানুষ আসছে কথা বলার জন্য, ওরে সুবহানাল্লাহ, এত ব্যস্ত, এর কোনো সময় নেই। একজন মানুষ এসছে জরুরি কোনো বিষয় শেয়ার করার জন্য, ওনার শোনার মতো সে ধৈর্য নাই। আছে কিনা নাই এরকম? আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। হ্যাঁ, কিছু এক্সেপশনাল কেস আছে যে হয়তোবা যার সাথে শেয়ার করছে তার এই মুহূর্তে আরো জরুরি কোনো কাজ আছে, বা আগে থেকেই এই সময়টা কারোর জন্য বরাদ্দ করা আছে, কোথাও দেওয়ার কথা আছে, কোথাও যাওয়ার কথা আছে। কিন্তু এমন মানুষও আছে যার জীবনে কথা শোনারও কোনো সময় নেই। টাকা পয়সাওয়ালা, তার দরবারে কখনো ম্যাক্সিমাম কেসে গরিবদের বসারও সুযোগ নাই, কথা শোনারও সুযোগ নাই। আমরা তো এখন এত বেশি ম্যাটেরিয়ালিস্টিক হয়ে গেছি, আমার স্ত্রীর কি সমস্যা, আমার সন্তানের কি সমস্যা, এই সমস্যাগুলোর কথা শোনারও সময় নাই আমাদের। অফিসে আপনি বিজনেস এন্টিটিতে সারাদিন বসে আছেন, সেখানে সবাইকে নিয়ন্ত্রণ করতেছেন, কথা বলছেন, এটার কি হলো, এই ফাইলের কি হলো, ওই প্রজেক্টের কি হলো না হলো, ইনস এন্ড আউটস সবকিছু আপনি শুনছেন, জানছেন। কিন্তু আপনার বাসায় আপনার উত্তম প্রতিবেশী, সবচেয়ে বেশি হকদার আপনার সন্তানের কোনো কথাই আপনি শুনতে পাচ্ছেন না। সন্তান হয়তো বা এসছে যে আমার ভবিষ্যৎ পরিকল্পনা কিভাবে করলে ভালো হবে, সামনে পরীক্ষা আসছে, আমি কিভাবে চলবো, কিভাবে কি করব, এই কথাগুলো শোনার সময় নাই। স্ত্রী আপনার কাছে আসছে, স্ত্রীর জন্য আপনার দেওয়া, আল্লাহ দেওয়ার সময়ের মধ্যে স্ত্রীর জন্য একটু সময় এখন আর আপনার নাই, তার সাথে কথাও এখন আর বলা হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে, সন্তানদেরকে, নাতিপুতিদেরকে কত সুন্দর সময় দিতেন, তাদের সাথে খেলাধুলা করতেন, স্ত্রীদের সাথে রাতের বেলায় পূর্ণিমার চাঁদের রাতে বের হয়ে যেতেন, দৌড় প্রতিযোগিতা করতেন, ঘোড়দৌড় করতেন, যুদ্ধের ময়দানে নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। উনার চেয়ে বিজিয়েস্ট ম্যান এই পৃথিবীতে কেউ কে আর ছিলেন? বলেন না। উনার চেয়ে ধর্মীয় এবং আপনার দুনিয়াবি দায়িত্বপ্রাপ্ত ভারী দায়িত্বওয়ালা মানুষ এই পৃথিবীতে কি আর কেউ আসবেন? তো কেউ তো কখনো ঘুণাক্ষরেও অবজেকশন জানায়নি, অ্যাকিউজ করেনি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে রাতে সময় দেন নাই, আমাকে সময় দেন না, আমার প্রাপ্য সময়টুকু দেন নাই। সুবহানাল্লাহ।